সকাল সকাল গরম গরম লাল চায়ের সাথে আবার একটা নতুন সকাল, পাহাড়ি সকাল শুরু করলাম। তো আজকে তো আমরা দার্জিলিংয়ে রয়েছি। কাল দার্জিলিংয়ে তো এসে গিয়েছিলাম। বিকেলবেলা একটু তোমাদের মহাকাল মার্কেট, মল মার্কেট, ওইগুলোতে গিয়ে একটু মার্কেটিং করেছি অল্প স্বল্প করে। আর আজকে 9:30টার সময় গাড়ি আসবে, গাড়ি বুকিং করা হয়েছে। সেই আমরা সাইট সিনে যাব। সেখানে পিস পাগোডা, তারপরে জাপানিজ টেম্পল, তেনজিং নর্গের যে মাউন্টেনিং যেখানে ট্রেনিংটা হয় সেইখানেতে, আদার্স আরও যা যা আছে কাছে পিঠে সেইগুলো দেখবো সারাদিনে। আলিপুর জু বলে ফেলছি, দেখো, দার্জিলিং জু, সেখানেও যাব। তো এইগুলোই প্ল্যান আছে। এবারে চা খেয়ে রেডি হব, তো বাকি কথা হবে গাড়িতে উঠে। চলো, বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি এখন। ফার্স্টে আমরা যাব আলিপুর জুতে। আর পিছনে দেখো অলি গুনগুন বসে আছে, আর এই যে ওদের বাবা আলিপুর জু বসে আছে। আমি আবার আলিপুর জু বলছি, আলিপুর জু বলে বলে অভ্যাস হয়ে গেছে, আমি আবার আলিপুর জু বলছি। দার্জিলিং জুতে চলো, ফার্স্ট আমরা ওখানেই যাচ্ছি, কিন্তু কখন পৌঁছাবো জানি না। বললো তো মাত্র এখান থেকে 7 কিলোমিটার দূরে, কিন্তু যা জ্যাম, আজ সপ্তাহের প্রথম দিন, তো তাতে জ্যাম আরও বেশি। আর আমাদের বেরোতেও লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের 9:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন 10:30 প্রায় হতে যাচ্ছে। এটা তো স্কুল টাইমিং, তো যার জন্য মনে হচ্ছে ভিড়টা আরও বেশি আছে। দেখি কখন পৌঁছাই। চলো, পৌঁছে আবার তোমাদের সঙ্গে মিট করছি। হ্যাঁ, आगे जाके कंफर्म कर ले कि एक जन को कितना देते, नहीं तो पता चलता है यहाँ तक लाइन में खड़े बोलेंगे कि আমরা দার্জিলিংয়ের যে জুলজিক্যাল পার্ক সেখানে পৌঁছে গেছি। আর ভিড় দেখো, ভিড় দেখো, দেখতে পাচ্ছ কিরকম ভিড়, লাইন দেখো। আর ওইখানেতে গুনগুনের বাবা আর গুনগুন দাঁড়িয়ে আছে, আর অলি আর আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখি কখন টিকিট পাই, তারপর ভেতরে ঢুকে আবার দেখা হচ্ছে। হিমালয়ান জুলজিক্যাল পার্ক 1958 সালের 15 আগস্ট প্রতিষ্ঠিত। পর্যটকদের কাছে এর বিশেষ আকর্ষণ অন্যান্য জন্তুদের থেকেও সাইবেরিয়ান টাইগার, স্নো লেপার্ডস, গরিলাস অর্থাৎ কিনা মাউন্টেন গোটস আমরা যাকে বলি, তিবেতিয়ান হিমালয়ান উলভস আর রেড পান্ডার জন্য। আর রেড পান্ডাগুলো যা কিউট ছিল না, কি বলবো, গোল গোল চোখ করে গাছের ডালে বসে এমন তাকিয়েছিল যে চটকাতে ইচ্ছে করছিল। আর জানো তো, এই জুটি কিন্তু ভারতবর্ষের লার্জেস্ট হাই অল্টিটিউড জু হিসাবেও গণ্য। এরপর বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে আমরা এগিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা ঢুকতে পারিনি। যদি তোমরা যাও, কখনোই এটা মিস করো না, কারণ এর মধ্যে প্রচুর প্রাকৃতিক নিদর্শন, জীবাশ্ম আছে। পরবর্তীকালে গেলে আমরা নিশ্চয়ই যেগুলো আমাদের দেখা হলো না সেগুলোতে যাবই। এখানে নানান প্রজাতির ডিম, সাপ, মাছ, পাখি সমস্ত নমুনা রয়েছে। আর ওই যে দেখো ওর বাবা, এই হচ্ছে। আর একটা ভাল্লুক ছাদে বসে বসে রোদ পোয়াচ্ছিল, চুপ করে বেটা ঝিমিয়ে পড়ে আছে। তো যাই হোক, এইগুলো কিছুটা বাঘ দেখতে দেখতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম HMI এর দিকে, অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে।
HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ার ট্রেনিং ইনস্টিটিউটের দিকে। তো এটাতে ছিল তোমাদের দেখো আমরা এখন ঢুকে গেছি একটা শর্ট ফিল্ম দেখার জন্য, যেটা 25 মিনিটস হার্ডলি ছিল। তো এখানে তোমাদের পড়েছিল 30 টাকা করে পার হেড, এবং ক্লাস 6-এর যারা ক্লাস 6 আপ টু কোনো ওরা স্টুডেন্টসদের জন্য নিচ্ছিল না টাকা। এখানেতে আমরা দেখেছিলাম যে করোনার সময় 2021-এর নভেম্বর 27-এ যে জেপি ক্যাপ্টেন জয়কিষণ ফ্ল্যাগ ইন মিশন করেছিলেন, সেইখানে আমরা দেখেছিলাম উনি যে 7,500 স্কোয়ার ফিটের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ মাউন্টেন ভিনসন বেসেতে অ্যান্টার্কটিকাতে লাগিয়েছিলেন ওনার আরও টিমের 2 সদস্যদের নিয়ে। সেইটা খুব সুন্দরভাবে দেখেছিলাম, এবং সত্যি বলতে কি ওটা দেখতে দেখতে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এরপর দেখো আমরা ওই নানান রকমের বার্ডস ছিল সেগুলো দেখেছিলাম। এইটা হচ্ছে তোমার যেটা উলফের কথা বললাম, কিছু মাংকি ছিল, আর ওই দেখো ভাল্লুক ব্যাটা দেখতে পেয়েছো তো কিরকম ঝিমিয়ে পড়ে আছে রোদ্দুর দেখে। এরপর পিছনে যে আমার পান্ডাগুলো দেখছিলাম। আর একটা তোমাদের কথা বলি, এখানেতে বেঙ্গলি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কথা তো তোমাদের বললাম, ওটা আমাদের সময়ের অভাবে যাওয়া হয়নি, তাছাড়া ওর বাবাও একটু অধৈর্য হয়ে পড়ছিলেন বলে আর যেতে পারিনি। কিন্তু অবশ্যই তোমরা ওটা দেখো, নেক্সট টাইম আমরা যাবো। ওই দেখো পান্ডাটা কিরম চড়ে চড়ে যাচ্ছে। তো ওই মিউজিয়ামটা কিন্তু তোমরা মিস করো না। আর একটা যেটা দেখবে, এখানেও কিন্তু চা বাগানের যে ড্রেসগুলো পরে যে চা তোলার যে এইগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা যদি পড়তে চাও কেউ, এই জুতেও কিন্তু সেগুলো ভাড়া নিতে পারো, নিয়ে পড়তে পারো, ফটোশ্যুট করতে পারো। এরপর আমরা বেরিয়ে গেছিলাম, দেখো দেখো আমরা কিন্তু এটা চা বাগানেই চলে গিয়েছিলাম। ওকে, এবং এখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম। এগুলো 50 টাকা করে নিচ্ছিল পার ড্রেস। হ্যাঁ, তো এখানে যেটা আমার বাজে ব্যাপার লাগছিল, চা পাতা তুলতে কিন্তু এখানে বারণ আছে জানো তো, কিন্তু অনেকেই দেখছিলাম যে চা পাতাগুলো ছিঁড়ছে, যেগুলো সত্যি মানুষ যে কীরকম মানে বেড়াতে এসেও কেন মানুষ এরকম করে বুঝি না। তো এই দেখো কিছু ফটো তুলেছি। হ্যাঁ, তো এরপর মেয়েরাও সুন্দর সুন্দর ফটো তুলেছে, কেমন লাগছে একটু জানিও আমাদের। এরপর তেনজিং রকে আমরা গিয়েছিলাম। তো তেনজিং রকটা একটা ন্যাচারাল রক। আর এইটা দেখো, এটা হচ্ছে কিন্তু রামকৃষ্ণ মিশন, যেটা দার্জিলিংয়ে রয়েছে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন, সেইখানেতে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওখানে দেখছিলাম আমরা। তো দেখো এখানে আমরা গিয়েছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করার জন্য, কিন্তু সময় ছিল না, সময়ের অভাবে আমরা বেরোতে পারিনি, কারণ তখন বৃষ্টি এসে যাচ্ছিল। তো আমি সাজেস্ট করব যে তোমরা যখন চিড়িয়াখানা, আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল, তো সেই জন্যই বলবো যে চিড়িয়াখানা আর HMI দেখার জন্য যারা প্রথম যাচ্ছ তারা যাওয়ার জন্য ওটা গোটা একটা দিনই রেখো, নাহলে পুরোটাই এই বাউন্ডারিটা ঘিরে রয়েছে। এই যে রামকৃষ্ণ এইটা মেহনা মুভির যে শুটিং হয়েছিল যে স্কুলটাতে, এখন ওই স্কুলটার পাশ দিয়ে যাচ্ছি। আমরা জুলজিক্যাল পার্ক থেকে বেরিয়ে এসেছি। এটা স্কুলটার নাম হচ্ছে সেন্ট জোসেফস স্কুল। বিরাট বড় স্কুল, সামনে একটা ঘুরে দেওয়া আছে, দারুণ দেখতে স্কুলটা, সত্যি দারুণ দেখতে।
আর এরপর আমরা কিছুটা দার্জিলিং ওই দেখো ওইখানে দিয়ে একটু ফটোশ্যুট করছিলাম। ওখানেও লেখা আছে আই লাভ দার্জিলিং। এটা তো এখন ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতেই হয়েছে, প্রায় প্রত্যেকটা টুরিস্ট স্পটেই হয়ে গেছে। তো এইখানে গাড়িটা রাখা হয়েছিল একটু মেলটায় যাওয়ার জন্য, মেয়েরা বায়না করছিল, তো সেই জন্যে সেখানে যাচ্ছিলাম। আর কিছু টুকিটাকি বাজারও করারও ছিল, যেগুলো করিনি, তো আবার গিয়েছিলাম। গিয়ে ওই দেখো মহাকাল ওই রাস্তাটা দিয়ে যেটা হাঁটছি আমরা, ওখানেও কিছু সুন্দর, বেশ সুন্দর ওখানে রাস্তাটা। তো তারপর এগোতে থেকে ওখানে একটা কলেজ ছিল জানো তো, এবং ওই টাইমটাতে কলেজ ছুটি হয়েছিল, তো প্রচুর স্টুডেন্টস বেরোচ্ছিল। এবারে তারা কিছু লোকাল স্টুডেন্টসও ছিল, আবার কিছু বাঙালিও ছিল, যে লোকালরা তো তোমার নেপালি ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। তো তারপর আমরা গেলাম মেলাতে। এই দেখো এরপর মেলায় এসেছি, দেখতে পাচ্ছ সামনেটা মেল। এই দেখো প্রচুর এই সময় কিন্তু ঘোড়াগুলো চড়ছিল। তো আমি বলছিলাম ওদের দুজনকে যে তোরা চড়বি ঘোড়াতে, কেউই রাজি হলো না। তো কিছু টুকিটাকি করতে করতে আমরা ওই মহাকাল মার্কেটের দিকে গেলাম। মহাকাল মার্কেট থেকে ওই দিনকেই আমি কিনেছিলাম, এই দেখো এখানে কিন্তু মুভি দেখানো হয় জানো তো। তো দেখো এরপরে যে কিছু ফটো তুলেছিলাম এখানেতে। আর তারপরে মহাকাল মার্কেটে গিয়ে কিছু সোয়েটার, যা যা গিফট কেনার সমস্ত কিছু কিনেছিলাম। তারপর আমরা আবার ব্যাক করি, গাড়িতে উঠে পড়ি, উঠে পিস পাগোডায়। আমরা নিউ মহাকাল মার্কেটে ঢুকছি। তোমার হ্যাঁ এটাই দেখাচ্ছিল, এটাই দেখাচ্ছিল। বলে ওটা হচ্ছে সুপার মার্কেট। সুমিয়া সমস্ত স্কার্ফ ওখানে হ্যাঁ গো, এগুলো দারুণ বিক্রি হয়। ম্যাম এটা কি স্টল? সুন্দর দেখতে। কত করে জিজ্ঞেস কর না। আগে দেখে আসছি চ। বলছে কম নিচ্ছে হ্যাঁ। এটা শাল এখান থেকে বুঝেছো শোনো। ও মা এরা তো কম বলছে বলো। আর ও কি বলছিল 550। वाह এগুলো সুন্দর দেখতে। ये पैंट कितने का है? এগুলো নিচ্ছি বাবা। আর সেদিনের দিনের মতো শেষ ছিল আমাদের যে দর্শনীয় স্থানটি দেখা, সেটা হচ্ছে পিস পাগোডা আর জাপানি টেম্পল। তো পিস পাগোডা হচ্ছে কি একটা বৌদ্ধ স্তূপ। 1972 সালে বৌদ্ধ সন্ন্যাসী ফুজি এটি তৈরি করেছিলেন। হিরোশিমা এবং নাগাসাকিতে যে অ্যাটম বোম যে বিস্ফোরণ হয়েছিল, তার এগেনস্টে এটি শান্তির বার্তা আনার জন্য এটি তৈরি হয়েছে। আর এই সময় এখানে প্রেয়ার হচ্ছিল, যার জন্য উপরে আমরা পিকচার কোনো তুলতে পারিনি। দেখো উনি একজন জাপানিজ একজন মঙ্ক ছিলেন, এবং এই প্রেয়ারের সময় একটা সমস্ত ওখানে ট্যুরিস্ট উপরে যারা ছিল তাদের হাতেও দিয়ে দেওয়া হচ্ছে একটি ড্রামে, আমরা যেটা কাঁসর বাংলায় বলি সেই রকমই ড্রাম, কাঁসরের মতোই, কিন্তু আওয়াজটা হচ্ছিল ড্রামের মতো। তো সবাইকে সেটা বাজাতে হচ্ছিল, এবং জাপানিজ ভাষায় কিছু কথা, ওনারা প্রেয়ারের কিছু কথা বলছিলেন যেগুলো আমরা বুঝতে পারিনি। এবং এই সময় তারা যেখানে যত ধুলো ছিল সমস্ত কুড়িয়ে কুড়িয়ে ডাস্টবিনে ফেলছিলেন। এর উদ্দেশ্য কি বা এর কি ইনার মিনিং সিগনিফিকেন্স তা জানি না, কিন্তু সত্যি এই
বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির যেগুলো সুন্দর জিনিস সেগুলো তো খুবই ভালো লাগে। তো বৌদ্ধের যে 4 অবতার, মৈত্রীর বন্ধন, সেগুলো এখানে দেখেছিলাম, কিছু ফটোশ্যুট করেছি। অপূর্ব পাইন গাছের শাড়ি ছিল এবং এই সময় খুব শীত করছিল। পৃথিবী, জল, আগুন, বায়ু, স্থান, বিশ্বের যে 5টি স্তর সেই নিয়ে এটি গঠিত। এরপর দেখো আমরা বাড়ি চলে এসেছি, বিকেল হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। তো ওদের জন্য 2টো কেক আনা হয়েছিল, ওরা সেই কেকটা খাচ্ছিল। আর ব্যাস আজকের মতো এইটুকুই ছিল। আবার কালকে দেখা যাক কোথায় যাওয়া যায়। কালকে তো আমাদের ইচ্ছে ছিল, যে ইচ্ছা আছে যে আমরা এতে যাব, ওই বাতাসিয়া লুপ আর মহাকাল টেম্পল, এগুলো একটু যাওয়ার ইচ্ছা আছে। এবার দেখি কি হয়। তো পথে টেনজিং রকটা দেখেছিলাম, সেটা বলা হয়নি। ওটা কিন্তু তোমার বলা হয় যে তেনজিং নরগে নাকি ওই রকটাতে প্র্যাকটিস করতেন, হ্যাঁ, কীভাবে ক্লাইম্ব আপ করা যায়। তো এখনও যত ট্রেনিং আছে এবং যত প্রো ক্লাইম্বার্স আছে সবাই কিন্তু ওকে প্র্যাকটিস করছিল। তো ওটা একটু মিস হয়েছে। ফটোটা মাঝখানে তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখো, স্টিল ফটো দিয়ে দেবো। ওকে, দেখো আমরা নাইট ড্রেস পরে নিয়েছি, আর এখন আর কোথাও যাবো না, জাস্ট আমরা বসে থাকবো। আমি কিছু ভিডিও এডিটিং করব, আর এছাড়া বাকি যদি কোনো ভিডিওস পার্ট বাকি থাকে সেগুলো শ্যুট করে নেব। আর তারপর রাত্রিবেলা আমরা মোমো খাবো, এখানেই হোমস্টেতে খাবো, খেয়ে আমরা শুয়ে পড়বো। তো গুড নাইট। আচ্ছা, এখন তো আজকে তো আমরা আর কোথাও বেরোবো না, আর রাতে আমরা এখানেই খাবো, এখানে মোমো করবে, তো আমরা এখানেই খাবো। আর আমরা অনেক শপিং করেছি, তো ওগুলো পরে কোনো মানে এই ভিডিওতে দেখাবো না। শপিংয়ের সব অন্য একটা ভিডিও থাকবে, আর এক্সপিরিয়েন্সেরও অন্য একটা ভিডিও থাকবে। আর বাকি ভিডিওগুলো, আর এই যে ভিডিওগুলো, এগুলো একটু লেটে আপলোড হচ্ছে, কারণ কি ফোনে স্টোরেজ প্রবলেমের জন্য, নেট প্রবলেমের জন্য, তো লেটে আপলোড হচ্ছে। কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো। আমরা আগে কখনো ব্লগিং করিনি, আমরা রিসেন্ট, মানে আমরা ফার্স্ট টাইম ব্লগিং করছি, তো এটা নতুন। তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের যতটা ভালো লাগবে তবে আমরা অন্য ভিডিও বানাতে পারবো। তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো, তাই কমেন্টে তাড়াতাড়ি গিয়ে কমেন্ট করে দাও। আর ডেসক্রিপশন বক্স প্রত্যেকটা ভিডিওতে দেখবে, কারণ আমরা অন্য যে প্রাইস রিলেটেড, অ্যাড্রেস, লোকেশন রিলেটেড সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 850 আর এখনই খেতে দিয়ে দিয়েছে, 58 এখনই খেতে দিয়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি খেতে, আর মোমো নিয়েছে।